মাস এমন একটা মাস যেই মাসে সমস্ত ইবাদতকে একসাথে করা যায়, অন্য কোনো মাসে সম্ভব না। আপনি হজ অন্য কোনো মাসে করা সম্ভব, কিন্তু অন্য কোনো মাসে রোজা রাখা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তাহলে এই মাসে রোজা রাখা সম্ভব। যাকাত দেওয়া অন্য মাসে সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। এই মাসে দেওয়া সম্ভব। ফরজ যে কোনো বিধান অন্য মাসেও যেমন আদায় করা সম্ভব, এই মাসে সম্ভব। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র এই মাসে আদায় করতে হবে, অন্য কোনো মাসে আদায় করলে আদায় হবে না। এটা হলো সমস্ত মাজমাউল ইবাদা, ইবাদতের একটা উৎস, অর্থাৎ সমস্ত ইবাদতকে একত্রিত করা যায় এই মাসে। শুরু হয়েছে জিলহজ মাসের 10 তারিখের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের সময়ের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10-এর কসম, 10 রাত্রির কসম, ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় সংখ্যার কসম এবং বেজোড় সংখ্যার কসম। তাহলে এখানে অস্পষ্টতা আছে। 10 রাত মানে কি, জোড় মানে কি, এবং বেজোড় বলতে কি বোঝায়, কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয় নাই, কিন্তু হাদিসের মধ্যে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العشر يعني عشر الأضحى أي عشر الحجة। অর্থাৎ 10 দ্বারা 17 অর্থ হলো 10, তো 10 দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন, এবং রাতের কসম না, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম মানে জিলহজের 10 দিনের কসম। ওয়াশাফঈ, জোড় সংখ্যার কসম মানে হলো ঈদুল আযহা, যে দিন ইয়াউমুন নাহার, অর্থাৎ 10ই জিলহজের কসম। ওয়াল ফিতরি, বেজোড় সংখ্যার কসম, বেজোড় সংখ্যা মানে আরাফার দিনের কসম। তাহলে আল্লাহ তাআলা এখানে 10 দিনের কসম করেছেন, ঈদের দিনের কসম খেয়েছেন এবং আরাফার দিনের কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা যে জিনিসের কসম খায়, এই জিনিসের মান মর্যাদা কম না বেশি? বেশি। হাদিস শরীফের মধ্যে এই দিনগুলোর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে হাদিস বর্ণনা করেছেন। যেমন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, দুনিয়ার মধ্যে যত দিন আছে সব দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো 10 দিন। ইলা ওয়ালা মাসালুহুন্না ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল, জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়ে এই 10 দিনের মর্যাদা আরো বেশি। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা মাসালুহুন্না ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যুদ্ধের ময়দানে জিহাদ করার চাইতেও এই 10 দিনের মর্যাদা আরো বেশি। ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিত-তুরাব, তবে যেই ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কেবলমাত্র তার মর্যাদা এই 10 দিনের চাইতে আরো বেশি। স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দানের চেয়েও, জিহাদ করার চেয়েও এই 10 দিনের মর্যাদা হাদিসের মধ্যে বেশি বলা হয়েছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, মা মিন ইয়াউমিন আহাব্বু ইলাল্লাহি তাআলা আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের ইবাদত করলে যতটুকু আল্লাহ পছন্দ করেন, তার চাইতে অধিক বেশি আল্লাহ পছন্দ করেন এই 10 দিনের ইবাদত। তাহলে এই 10 দিনের গুরুত্ব হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? কম না বেশি? বেশি। কিন্তু এই 10টা দিন আমাদের সমাজে অবহেলিত। যে সমস্ত অবহেলিত আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ নয়, আমরা গুরুত্বপূর্ণ মনে করে আমল করি না যেই সুন্নাহগুলোকে অথবা যে জিনিসগুলোকে। তার মধ্যে একটা হলো জিলহজের প্রথম 10 দিন। গুরুত্বপূর্ণ বটে, কিন্তু আমরা এই সময় ঈদের বাজার, ধান, গরু কেনা ইত্যাদি আমাদের নিজেদের ব্যস্ততার মধ্যে আমরা সময়টা ব্যয় করে দিই, কিন্তু আমল করি না। এর অবহেলিত এই 10টা দিন। তাহলে এই 10টা দিনে আমল করা দরকার আছে না নাই?
কি কি আমল আমরা করতে পারি এগুলো হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। ছয়টা আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এক নাম্বার, এই 10 দিন আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা চুল, নখ, দাড়ি, বগলের পশম, নাভির নিচের পশম আমরা কাটবো, কোনো কিছু কাটবো না। হাদিসের মধ্যে এই ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করেছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ফালয়ুস ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করবে কুরবানি দিবে, জিলহজ মাস চলে আসছে এবং কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে, ফালয়ুমসিক আন আসফারিহি ওয়া আন শা'রিহি, সে যেন তার শরীরের কোনো পশম কর্তন করা থেকে এবং মুখ কাটা থেকে বিরত থাকে। এই 10 দিন যেন সে এগুলো না কাটে। তার মানে হলো 10 দিনের আগে কাটবো, আগামী সোমবার দিন চাঁদ উঠতে পারে, তারপর সোমবার দিনের আগেই আমাদের নখ, দাড়ি, চুল ইত্যাদি কেটে পরিষ্কার করে দেবো। এখন এই আমলটা কি শুধুমাত্র যারা কুরবানি করে তাদের জন্য নাকি সবার জন্য? এমন একটা প্রশ্ন আসে। এটা আমরা হাদিস থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গরীব সাহাবী উনি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। যেহেতু কুরবানির অনেক ফজিলত, আল্লাহ রাসূল তাকে বললেন, তা'খুযু মিন শা'রিকা, আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি তোমার চুল কাটা থেকে বিরত থাকবা, ওয়া তুকাল্লিমু আসফারাকা, মুখ কাটা থেকে বিরত থাকবা, ওয়া তাকুসসু শারিবাকা, তোমার যে মুছ আছে মুছ কাটা থেকে বিরত থাকবা, ওয়া তাহলিকু আনাতাকা, তোমার নাভির নিচের পশম কাটা থেকে 10 দিন বিরত থাকবা, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে তোমার জন্য এটাই পরিপূর্ণ কুরবানি। তার মানে যারা কুরবানি দেয় তারাও এই আমলটা করবে, যারা কুরবানি না দেয় তারাও এই আমলটা করবে। অর্থাৎ জিলহজ মাস আসার আগে চুল, দাড়ি ইত্যাদি সব কেটে ফেলবে, আরেকবার ঈদের দিন কুরবানির পরে এগুলো কাটবে। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মহিলা ওনার সন্তানের চুল কাটতেছেন, কি বলেন যে দেখো এখন চুল না কাটলেই পারতাম, জিলহজ মাসের 10 তারিখের ভিতরে কাটতেছেন, বলে এখন না কাটলেই পারতাম, কুরবানির পরে কাটতাম, ঈদের পরের দিন বা ঈদের দিন কাটতাম। তার মানে হলো বাচ্চাদেরকে ওই আমলটা শিক্ষা দেওয়া, নিজেরাও এগুলো কাটবো না এবং যারা গরিব কুরবানি দিতে পারে না তারাও কাটবো না, পাশাপাশি বাচ্চাদেরকেও আমরা আগেই চুল, তাদের নখ ইত্যাদি কেটে ফেলবো। এই 10 দিন আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো কাটাবো। আমলটা করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হলো এই 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أفضل عند الله وأحب إليه العمل فيه من هذه الأيام। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো এবং সবচেয়ে প্রিয় আমল হলো এই 10 দিনে আমল করা, সবচেয়ে পছন্দনীয় হলো এই 10 দিন আমল করা। আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই 10 দিনে বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ, 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 ওয়াত তাকবীর বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতে থাকবা। আরেক হাদিসের মধ্যে এসেছে মিনাত তাসবিহি, বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ, ওয়াত তাহলিলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর আল্লাহু আকবার। এই 10 দিন বেশি থেকে বেশি জিকির করা, ইবাদত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে এই 4টা কালিমার ব্যাপারে এখানে হাদিস পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো 4টা কালিমা। কয়টা কালিমা? 4টা কালিমা। সুবহানাল্লাহ, আইয়াকুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার। 2 নম্বর আমল বেশি বেশি 10টা জিকির করা, জিকির করা। 3 নম্বর আমল হলো ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা, বাকি 9 দিন রোজা রাখা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন লাগাতার রোজা রাখতেন, লাগাতার। জিলহজ মাসে 9 দিন রোজা রাখতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল আল্লাহর নবী জীবনে কোনদিন ছাড়েন নাই। কয়টা আমল? আমরাও খুব গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব। বিশ্বনবী জীবনে কোনদিন 4টা আমল ছাড়েন নাই। একটা হলো সিয়াম আশুরা ওয়াল আশর, আশুরার দিন রোজা রাখা, সেই মহারমের, এবং এই 10 দিন রোজা রাখা, অর্থাৎ 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বিশ্বনবী জীবনে কোনদিন ছাড়েন নাই। ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ নবী প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এই আমলটা নবীজি জীবনে কোনদিন ছাড়েন নাই। এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি ক্বাবলাল গাদাতি, আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নাত জীবনে কোনদিন ছাড়েন নাই। ফজরের আগের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত জীবনে কোনদিন ছাড়েন নাই। এবং কথা হলো সুন্নাত তো দূরের কথা, আমরা তো ফরজই করি না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ফজরের সময় যে মুসল্লি কম হয়, আমার ভয় হয় মাঝে মাঝে যে এই লোকটা 4 ওয়াক্ত নামাজ পড়লো, ফজরের নামাজে ঘুমায় রইল, এখন যদি ফজরের পরে মারা যায়। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করবে। শেষ আমলেই নির্ভরযোগ্য। শেষের লোকটা কিভাবে মারা গেল, আর শেষ আমলটা ভালো ছিল নাকি মন্দ ছিল। এই যে নামাজটা সে না পড়ে মারা গেল, তাহলে সে কি নামাজে অবস্থায় মারা গেল নাকি বেনামাজি অবস্থায় মারা গেল? নামাজে আমরা ছাড়ি আর পড়ে, ছাড়ি আর পড়ি, চিন্তা করা দরকার। মৃত্যুর ভয় আমাদের কোনো আসে না। চিন্তা করবেন যে নামাজ যদি ছেড়ে দিলাম, জোহরের নামাজ যে ছাড়লাম, আসরের আগে যদি মারা যায়, তাহলে আমার মৃত্যুর আগের যে নামাজটা এটাকে আমি পড়ে মরলাম নাকি না পড়ে মরলাম। আমি আগে নামাজ পড়ছি কিন্তু এই নামাজটা ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার কাছে যে হাজিরা দিলাম গিয়া, হাজিরাটা কি আমি নামাজ পড়া অবস্থায় দিলাম না না পড়া অবস্থায় দিলাম, এই চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল ফজরের সুন্নাহ জীবনে কোনদিন ছাড়েন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাদাউ রাকাতাল ফাজরি রাকাতাল, তোমরা ফজরের আগে 2 রাকাত সুন্নাত কে ছেড়ো না, যদিও সৈন্য বাহিনী তোমাদেরকে তাড়া দেয়, তোমাদের পিছনে, তারপরেও ছেড়ো। এত গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু ফজরের সুন্নাতের কথা আসছে, তাহলে এখানে একটু আমরা মাসআলাগত একটা আলোচনা শুনি। এটা হলো যে আমাদের অনেক সময় ফজরের সময় আসে, একটু দেরি করে আসতে দেরি হয়ে যায় ঘুরতে ঘুরতে, তা আমরা তখন এসে সুন্নাত পড়বো নাকি পড়বো? এই ক্ষেত্রে মাসআলা হলো, যেহেতু ফজরের সুন্নাতের গুরুত্ব অনেক বেশি, আমরা যদি মসজিদে আসার পরে আমি আগে চিন্তা করবো যে আমি যদি সুন্নাত পড়ি, তাহলে ইমাম সাহেবকে আমি সালাম ফেরানোর আগে ইমামকে পাবো। তাহলে তাদের উচিত পিছনে যেই কাতারে নামাজ হচ্ছে, এই কাতারে নামাজ পড়া মাত্র পিছনে পিলারের আড়ালে অথবা বারান্দায় ওই সুন্নাতটা পড়ে না, গুরুত্ব বেশি হওয়ার কারণে। তারপরেও যদি এই সুন্নাতটা ছুটে যায়, মানে আমি এই মুহূর্তে আসলাম যে আমি এখন যদি সুন্নাহ পড়ি, তাহলে ইমাম সাহেবকে আমি আর নামাজের মধ্যে পাবো না, জামাত ছুটে যাবে, তাহলে আমি জামাতের সাথে অংশগ্রহণ করব। এবং এই সালাতটা আমরা পড়ব কখন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ ইউসাল্লি রাকাতাল ফাজরি, যে ব্যক্তি ফজরের 2 রাকাত পড়তে পারে নাই, ফালইউসাল্লিহা বা'দা আন তাতলু আশ-শামস, তাহলে ওই ব্যক্তি ওই 2 রাকাত ফরজ সুন্নাহকে পড়ে নেবে সূর্য উদয় হওয়ার পরে। সূর্য উদয় হওয়ার পরে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে এই 2 রাকাত সুন্নাহ পড়ে তারপরে শেষ রাকাতের নামাজ পড়বে।
এর হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যে ফজরের ফরজের সালাম ফেরানোর পরকে পিছনে করে ফেলবো নাকি সূর্য উদয় হওয়ার পরে? সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিট পরে যখন ইশরাকের নামাজ রক্ত আসবে তখন আমরা পড়ব। আর হাদিসের মধ্যে এসেছে লা সালাতা বা'দাল ফজরি হাত্তা তাতলু আশ-শামসু, যে ফজরের পরে কোনো নফল নামাজ নেই সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। এই হাদিসকে সামনে রেখে আমরা বলি যে এই সময় এই সুন্নাহ নামাজ পড়া যাবে না। সূর্য উদয় হওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের আগে আমরা এটা পড়ব। এটা হলো মাসআলা। মাসআলাটা আমরা ফলো করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এই 9 দিনের রোজা জীবনে কোনোদিন ছাড়েন নাই, বিশেষ করে আরাফাত দিন রোজা রাখা। দেখুন এই 9 দিনের রোজার ফজিলত সম্পর্কে একটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, যদি হাদিসটা দাঈফ। হাদিসের মধ্যে এসেছে যে তা'দিলু বিসিয়ামি কুল্লি ইয়াওমিন, তা'দিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামিস সানা, যে এই 9 দিনের প্রত্যেক দিন রোজা 1 বছরের রোজার সমান। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কাকিয়ামি লাইলাতিল কদরি, এই 9 দিনের 10 দিনের প্রত্যেকটা রাত্রি ইবাদত করা হলো সবে ফজরের রাত্রি ইবাদত করা সমান। এই হাদিসটা যদিও দাঈফ, কিন্তু অন্যান্য হাদিসের আলোকে বোঝা যায় এই 9 দিনের রোজার গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ছাড়েন নাই, সাহাবারাও ছাড়েন নাই এই 9 দিন রোজা রাখা। বিশেষ করে আরাফার দিন, বিশেষ করে 4 নম্বর আমল, বিশেষ করে আরাফার দিন। আরাফার দিন বলতে কি বোঝায়? 8 তারিখ নাকি 9 তারিখ? 9 তারিখ। আরাফার দিন মানে হলো কুরবানির আগের দিন। যারা আমরা হজ করতে যাই তাহলে আরাফার দিন ওইখানে 9 তারিখ পরে নাকি 8 তারিখ পরে? আরাফার পরের দিন তো আমরা কুরবানি দিই। হজ করতে যারা আমরা যাই তারা আরাফার দিনের পরের দিন কুরবানি দেই না? তাহলে আরাফার দিন হলো 9 তারিখ। সে পৃথিবীর যেখানেই থাকুক ওই 9 তারিখে করা হয়, বিশেষ করে ওই দিন রোজা রাখা। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটা রোজা কেউ যদি রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরাফার দিন কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছর পরের 1 বছরের রোজা, যে 1 বছরের যে গুনাহ আছে এই গুনাহগুলো maaf করে দিবেন কে? আল্লাহ। রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরাফার দিন হলো পূর্ণাঙ্গ ইসলামকে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়ার দিন। একটা আয়াত আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আজকের দিন। যেই ঘোষণাটা যেই দিন হয়েছিল ওই দিনটা হলো আরাফার দিন। আর আরাফার দিন বেশি থেকে বেশি দোয়া করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খিয়ারু দুআইকুম দুআউ আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, যে আল্লাহ তাআলা যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, যে আল্লাহ তাআলা আরাফার দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আর কোনদিন এই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের গুরুত্ব কম না বেশি? বেশি। আরাফার দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল আরাফার দিনের গুরুত্ব আরেক হাদিসের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফাই হলো হজ। দেখেন আরাফার দিনে কত গুরুত্ব, আরাফাই হলো হজ। তার মানে প্রত্যেক হাজী যদি, কোন একজন হাজী যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে তার হজ হবে? দম দিলে হবে? দম দিলে হবে না, এটা তো রুকন ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা জরুরি, ফরজ। ওইখানে যদি কেউ অবস্থান না করে তাহলে তার হজ আদায় হবে না, ফরজ ছুটে যাবে। এই জন্য আরাফার দিন, বিশেষ করে ঈদের আগের দিন 9 তারিখ আমরা অবশ্যই রোজা রাখবো।
4 নাম্বার গেল। 5 নাম্বার আমল হলো তাকবীরে তাশরীক করা, তাকবীরে তাশরীক করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, "ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত", তোমরা নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে মা'দুদাত, যে আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন বলা হয়েছে, এগুলো মানে আইয়ামে তাশরীক, তাশরীকের দিনগুলোকে বলা হয়েছে। স্বাভাবিকভাবে তাশরীকের দিনগুলো হলো 10, 11, 12 তারিখ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ই জিলহজ অর্থাৎ ঈদের আগের দিনে আল্লাহ রাসূল ফজরের নামাজ জামাতের সাথে পড়ালেন। পড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুম্মা ইউকাব্বিরু দুবুরা কুল্লি সালাতিন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরগুলো পড়তেন ইলা আখিরি আইয়ামিত তাশরীক, আইয়ামিত তাশরীকের শেষ দিন পর্যন্ত। তাহলে সাহাবীদের আমল এবং রাসূলের আমলের মাধ্যমে সাবিত হয় 9ই জিলহজ ফজরের সময় থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়া। যারা জামাতের সাথে নামাজ পড়ি তাদেরও পড়তে হবে, যারা একা একই নামাজ পড়ে তাদেরও পড়তে হবে, নারীকেও পড়তে হবে, পুরুষদেরও পড়তে হবে, সবাইকে পড়তে হবে। আমরা অনেকে জামাতের সাথে নামাজ পড়লে পড়ি, একা একই নামাজ পড়লে পড়ি না, আবার আমাদের মায়েরা পড়ে না। এই জন্য এটা মায়েদেরকেও আমরা জানিয়ে দিব যে 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আইয়ামে তাশরীকের দিনগুলোর মধ্যে এই তাকবীরগুলো পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা করে ওয়াজিব করতে হবে। যদি ভুলে যাই ইমাম সাহেব, তাহলে আপনারা পিছন থেকে জুড়ে জুড়ে করবেন, কোনো শরম নেই। আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। 6 নাম্বার আমল হলো কুরবানি দেওয়া। কি দেওয়া? কুরবানি। যাদের উপর কুরবানি ফরজ তাদেরকে কুরবানি দেওয়া। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কুরবানি হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা আমার নিদর্শনগুলোকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তারাই হলো তাকওয়াবান, হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। তাদের অন্তরগুলো তাকওয়ার আলোকিত। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আযহিয়ু, কুরবানি কি জিনিস? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটা আমাদের উপরে আবশ্যক, ওয়াজিব। যাদের উপরে ওয়াজিব এটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। কত বছর? আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি 10 সিনিন। আল্লাহ রাসূল মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। আওয়াল তাহরি, প্রত্যেক বছর আল্লাহ রাসূল কুরবানি দিয়েছিলেন। তাহলে কুরবানির গুরুত্ব কম না বেশি? বেশি। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দামি। কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানি দেওয়ার চেয়ে আর উত্তম কোনো আমল হতে পারে না, আর কোন প্রিয় আমল নয়। অর্থাৎ কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি দেওয়া। এখন কুরবানি কাদের উপর ফরজ? আমরা এখানে অনেকে ভুল করি। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারী যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে, 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ মাগরিব পর্যন্ত, তাহলে তার উপর কুরবানি ফরজ। আবার বলি, বালেগ নাবালেগের উপর কুরবানি ফরজ না।
সুস্থ মস্তিষ্ক পাগলের উপর কুরবানি ফরজ না, মুসলিমের উপর কুরবানি ফরজ না। নেশার পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নেশার পরিমাণ সম্পদের মালিক না হলে কুরবানি ফরজ না। তাহলে এক কথায় প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম নর এবং নারী যে 13 জিলহজ বছর থেকে নিয়ে 10 জিলহজ বছর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সে যদি নেশার পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ফরজ ওয়াজিব। তাহলে নেশার পরিমাণ মাল কতটুকু? যাকাতের ক্ষেত্রে নেশার পরিমাণ যতটুকু পরিমাণটা এখানে একই সমপরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। তবে এখানে পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে মাত্র 4 ধরনের সম্পদের উপরে যাকাত খরচ ছিল। 4 ধরনের সম্পদ: স্বর্ণ, রূপা, ব্যবসার পণ্য, গবাদি পশু। আর এই ক্ষেত্রে আপনার স্বর্ণ, অলংকার, টাকা পয়সা এবং আপনার খুরাকির বহির্গত যে জমি আছে এবং বসবাসের জন্য যে স্থান আছে, যে বাড়ি আছে, এই বাড়ি ছাড়া অন্য যে বাড়ি আছে এবং তার প্রয়োজনীয় যত আসবাবপত্র আছে যেগুলো ব্যবহার হয় না, ওই সবগুলোকে হিসাবে আলাদা করতে হবে। এটা আমরা ভালো করে বুঝি যে স্বর্ণ, রূপা, অলংকার হোক অথবা এভাবেই থাকুক, যেভাবেই থাকুক, স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য এবং তার খুরাকি ব্যতীত যে জমি আছে, অর্থাৎ 5 কাঠা জমি হলে তার খুরাকি চলে যায়, 5 কাঠার বাইরে যে তার জমি আছে ওইটা হিসাব করতে হবে। তারপরে তার বসবাসের জন্য যে বাড়ি আছে, একটা প্লট আছে, এটা তার জন্য যথেষ্ট, আরেকটা প্লট এটা ভাড়া দেওয়া আছে, তাহলে ওইটাও হিসাব করতে হবে। তার আসবাবপত্র আছে যেগুলো তার প্রয়োজন ঘরের মধ্যে, অনেক আছে যেগুলো ব্যবহার হয় না, অপ্রয়োজনীয়, এগুলোকেও হিসাব করে নেশাবের আওতাভুক্ত করতে হবে। তাহলে এই বছর যে হিসাব এসেছে সেটা হলো যে 3,500 টাকা সম্ভবত বর্তমানে এই রূপার ভরি। এই হিসাবে 1,78,500 টাকার মালিক কেউ যদি 1,78,500 টাকার মালিক কেউ যদি 10 জিলহজ বছর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কুরবানি। এখন আমাদের মধ্যে অনেকে এমন আছে যৌথ ফ্যামিলি, একজন কুরবানি দেয় বাস, আর বাকিদেরকে নিয়ে কুরবানি দেওয়া হয় না। যৌথ ফ্যামিলি এবং প্রত্যেকেই নেশার পরিমাণ সম্পদের মালিক। মনে করেন আপনিও নেশার পরিমাণ সম্পদের মালিক, আপনার স্ত্রীও নেশার পরিমাণ সম্পদের মালিক, আপনার সন্তানেরও এই পরিমাণ তার নিজস্ব অর্থ আছে যেটা 1,78,500 টাকা পরিমাণ পায়, মেয়েরও আছে স্বর্ণ অলংকার তার নিজস্ব যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকের উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব। যদি শুধুমাত্র আমি দিয়ে দিলাম আমার ঘরের পক্ষ থেকে না, তাহলে ওনারা ওয়াজিব তরফের গুনাহগার হবে। প্রত্যেকের উপর ফ্যামিলিতে যদি আমরা 5 জন সদস্য থাকি, প্রত্যেকে যদি নেশার পরিমাণ সম্পদের মালিক থাকে, প্রত্যেকের উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব, প্রত্যেকের কুরবানি দিতে হবে। এবং অনেকে এমন আছে যে স্ত্রীর পক্ষ থেকে দেয়া দেয়, সন্তানের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়। এই ক্ষেত্রে অনুমতি না নিলেও তাদের পক্ষ থেকে আপনি যদি তাদেরকে কুরবানির একটা অংশের মধ্যে তাদেরকে রাখেন তাহলে ওটা হয়ে যাবে। স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রে ভাই যদি থাকে তাহলে তাদেরকে যদি আপনার টাকা দিয়ে তাদের কুরবানি দিতে চান তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী এবং সন্তানের থেকে অনুমতি নেওয়া ভালো যে আমি তোমাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ তার আলাদা নাম দিতে হবে। আপনি একটা দিলেন আর তাদের পক্ষ থেকে হবে, তাহলে হবে প্রত্যেকের ওয়াজিব কুরবানি আলাদা আলাদা। এটা আমরা খুব লক্ষ্য রাখবো। নাম আমরা একটু বেশি দিলাম, প্রত্যেক সন্তানের জন্য যদি নেশার পরিমাণ সম্পদের মালিক আমরা আলাদা আলাদা কুরবানি। এখন শরীকানা কুরবানি, দেখুন কুরবানি হলো
5টা পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা ভেড়া। দুম্বা ভেড়া যদি আলাদা আলাদা 6টা। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর মাধ্যমে কুরবানি দিতে হবে। এবং প্রত্যেকটা বয়স সীমা আছে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরুর বয়স কমপক্ষে কুরবানি যদি আপনার মানে কুরবানি আদায় হওয়ার জন্য গরুর বয়স হতে হবে 2 বছর, ছাগলের বয়স হতে হবে 1 বছর, দুম্বা ভেড়ার বয়স 1 বছর হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া যদি 1 বছরের চেয়ে কম কিন্তু এত হৃষ্টপুষ্ট দেখতে মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, তাহলে শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 6 মাসের চেয়ে বেশি হতে হবে। 6 মাসের চেয়ে বেশি হলে যদি হৃষ্টপুষ্ট দেখা যায়, এটার মাধ্যমে কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে। আর গরু, মহিষ, উট এগুলোর ক্ষেত্রে 7 শরীকে কুরবানি দেওয়া যায়। 7 শরীকের ক্ষেত্রে প্রত্যেকের অংশ সমান হতে হবে। মনে করেন 5 জনে কুরবানি দিচ্ছে, কম মানে 7 জন সর্বোচ্চ, তার নিচে 2 জনে দেওয়া যায়, 3 জনে দেওয়া যায়, 4 জনে দেওয়া যায়। তবে প্রত্যেকের অংশ হতে হবে সমান। 5 জন কুরবানি দিচ্ছে, 3 জনে দিচ্ছে, মনে করেন সমান সমান 50,000 করে অথবা 30,000 করে। আর 2 জন মিলে 30,000, 15 দিচ্ছে, তাহলে কুরবানি আদায় হলে প্রত্যেকের অংশ সমান হতে হবে। আরেকটা বিষয় এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, শরীকানা যারা আমরা কুরবানি দিই, এই ক্ষেত্রে 2টা শর্ত আছে। প্রত্যেক শরীকের টাকা হালাল হতে হবে। প্রত্যেক যার সাথে আপনি শরীক হবেন তার টাকা কি হতে হবে? হালাল হতে হবে এবং নেওয়ার বিশুদ্ধ হতে হবে। সুস্থ খাওয়ার জন্য যদি একজনের নেওয়ার তো গর্বেন থাকে, তাহলে কারো কুরবানি আদায় হবে না। আর বিশেষ করে উপার্জন, তার যদি সব উপার্জন অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে তার সাথে তার তো কুরবানি আল্লাহ কবুল করবেনই না, তার সাথে যারা শরীক হবে তাদের কুরবানি দিলে তাদেরও কুরবানি আদায় হবে। এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে যে আমার টাকার উৎস কোথায়। যে লোন তুলে প্রত্যেক বছর প্রত্যেক মাসে ওইখান থেকে টাকা আনে, সুদি টাকা আনে, সুদি ব্যাংকে টাকা রাখছে, প্রত্যেক মাসে আনতেছে, তার সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে, তার কুরবানি তো আল্লাহ তাআলা দরবারে আদায় হবে। কারণ হারাম উপার্জনের মাধ্যমে বলা সাদাকাতুন মিন গুলুল, তিরমিজি শরীফের প্রথমে হাদিসটা আসছে যে ওয়ালা সাদাকাতুন মিন গুলুল ওয়ালা সালাতুন, মানে ওয়ালা সালাতুন ক্বাবলা যুহুর, পবিত্র ছাড়া নামাজ হয় না, আর অপবিত্র সম্পদের মাধ্যমে সদকা হয় না। মানে এগুলো আল্লাহ কবুল করেন না। যত দান করো কিন্তু তার সম্পদটা পবিত্র না, হারাম উপার্জন, তাহলে তার এই দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ঠিক তো কুরবানির ক্ষেত্রেও উপার্জনটা হালাল হতে হবে। প্রত্যেক শরীক আমরা এদিকে খুব লক্ষ্য রাখবো যে তার টাকা উৎসটা, আয়ের উৎসটা কোথায়, এইদিকে লক্ষ্য রেখে এবং নেওয়ার বিশুদ্ধ রেখে আমরা শরীকানা নির্ধারণ করবো, এভাবে কুরবানি দিতে হবে। তাহলে এই 10 দিনে আমরা কয়টা আমলের কথা বললাম? 6টা আমলের কথা বললাম। 1 নম্বর আমল হলো এই 10 দিন আমরা আমাদের শরীরের কোনো পশম এবং নখ কাটবো না, আগে কেটে ফেলবো, অর্থাৎ আগামী সোমবার দিনে কেটে ফেলবো, সোমবারের আগে কেটে ফেলবো। 2 নম্বর আমল হলো এই 10 দিন বেশি থেকে বেশি জিকির করবো। 3 নম্বর 9 দিন রোজা রাখার চেষ্টা করবো। 4 নম্বর বিশেষ করে ঈদের আগের দিন, আরাফার দিন আমরা রোজা রাখবো। 5 নম্বর আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক করা। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট এই শব্দ প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পড়া। 6 নম্বর আমল হলো যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা আলোচনার মাধ্যমে শুনলাম, অবশ্যই 10 জিলহজ আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। কুরবানির আরো যে সমস্ত আলোচনা আছে, মাসআলা আছে, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। যে আলোচনা আজকে করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।